আসসালামু আলাইকুম। আশা করছি আমার প্রিয় ছাত্রছাত্রীরা আল্লাহর অশেষ রহমতে ভালোই আছো এবং আবার আমরা একটা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। লজিক অল সাবজেক্ট 234 এই চ্যানেলটাই। আজকের যে ভিডিওটা সবচেয়ে ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা আলোচনা করব ভূগোলের সেই প্রশ্নগুলো যেগুলো এই বছর মাধ্যমিকের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং আজকে আলোচনা করব 5 মার্কসের যতগুলো 5 নম্বরের প্রশ্ন হবে। তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুবই কাছেই চলে এসেছে, আর তোমাদের মাধ্যমিক পরীক্ষা ভূগোলের ডেট ঠিক করা হয়েছে 18ই ফেব্রুয়ারি। তোমাদের মাধ্যমিকের ডেট হয়েছে 18ই ফেব্রুয়ারি। এই দিনকে তোমাদের কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষা হবে। ওই জন্যই 5 মার্কসের প্রশ্নকে আমরা খুবই গুরুত্ব দেবো, কারণ 5 প্রথম পার্টে 5 দুগুণে 10, আবার একটা দ্বিতীয় পার্টে 5 দুগুণে 10, টোটাল কিন্তু 20টা মার্কস থাকবে। 10 10 করে 20টা কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে। ওই জন্যই 5 নম্বরের প্রশ্নটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আজকে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 5 নম্বরের প্রশ্ন আমরা আলোচনা করব। কিন্তু তো প্রথমেই বুঝে নিই যে কোন কোন চ্যাপ্টার থেকে 5 নম্বরের প্রশ্ন পড়বে আর কোন কোন চ্যাপ্টার থেকে 5 নম্বরের প্রশ্ন পড়বে না। সেই চ্যাপ্টারগুলো আজকে কি করব প্রথমেই ডিসকাস করে নিই। চলো লেটস গো। প্রথম যে চ্যাপ্টারটা আছে বহির্জাত প্রক্রিয়া বলে একটা চ্যাপ্টার আছে, বহির্জাত। আমি বহির্জাত বলে লিখলাম, এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার। সেকেন্ড বলে একটা চ্যাপ্টার আছে, এটা হচ্ছে বায়ুমণ্ডল। এবং থার্ড যে চ্যাপ্টার আছে এটা হচ্ছে বায়ুমণ্ডল। এই তিনটে চ্যাপ্টার থেকে টোটাল 4টে প্রশ্ন থাকবে। টোটাল 4টে প্রশ্ন থাকবে। ভালো করে বোঝো, এই বহির্জাত, বায়ুমণ্ডল আর বায়ুমণ্ডল থেকে টোটাল কিন্তু 4খানা প্রশ্ন থাকবে। কিন্তু 4খানা প্রশ্ন থাকবে, আমাকে কিন্তু 4টের মধ্যে 5টা উত্তর করতে হবে, সরি 2টো করতে হবে। 5 নম্বরে 2টো। তাহলে টোটাল কটা প্রশ্ন থাকবে? 4টে প্রশ্ন থাকবে। আমার টোটাল 4টে প্রশ্ন থাকবে, কিন্তু আমাকে কটা করতে হবে? মাত্র 2খানা করতে হবে। তাহলে মাত্র কখানা করতে হবে? 2খানা। তাহলে 5 নম্বরের 2টো তাহলে করবো, তাহলে কত হলো? 10। আশা করি এই পার্টটা বোঝা গেছে। তাহলে বহির্জাত থেকে, বায়ুমণ্ডল থেকে, বায়ুমণ্ডল থেকে 4খানা প্রশ্ন থাকবে, মাত্র 2টো করতে হবে। সেখানে আমি কি পেয়ে যাচ্ছি? 10 নম্বর পেয়ে যাচ্ছি। আর একটা ভারত থেকে থাকবে। ভারতের 2টো পার্ট, একটা হচ্ছে প্রাকৃতিক, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে অর্থনৈতিক। অর্থনৈতিক, এই প্রাকৃতিক এবং অর্থনৈতিক থেকে কি থাকবে? 4খানা টোটাল প্রশ্ন থাকবে। 4টে প্রশ্ন থাকবে। প্রাকৃতিক এবং অর্থনৈতিক মিলিয়ে কটা থাকবে? 4টে টোটাল প্রশ্ন থাকবে। এবং এই 4টের মধ্যেও কি করতে হবে? আমাকে 2টো প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে 5 দুগুণে কত হলো? 10। এই 10 আর এই 10 টোটাল কত হয়ে গেল? 20। তাহলে কি বললাম? এইখান থেকে টোটাল 4টে থাকবে, 2টো করতে হবে। ঠিক আছে। ভারত, প্রাকৃতিক এবং অর্থনৈতিক মিলিয়ে কত থাকবে? টোটাল 4টে থাকবে। কি করতে হবে? আমাকে মাত্র 2টো করতে হবে। আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে, বহির্জাত প্রক্রিয়া, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল এবং ভারত থেকে আমরা আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নগুলো। চলো আমরা চ্যাপ্টার ওয়াইজ দেখি। প্রথম চ্যাপ্টার থেকে, বহির্জাত চ্যাপ্টার থেকে কি প্রশ্ন আমাদের জন্য, তোমাদের জন্য আমি রেখেছি, এবং এই সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরকে বলে দেবো, এবং তার সাথে থাকছে অসাধারণ অসাধারণ টিপস। তাহলে চ্যাপ্টার 1 এর কি প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন রেখেছি, হিমবাহ ও জলাধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্র সহ বর্ণনা। তাহলে এই একটা প্রশ্ন গেল। 2 নম্বর প্রশ্ন কি? হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ। মাত্র আমি ফার্স্ট চ্যাপ্টার থেকে তোমাদের জন্য 2টো প্রশ্ন এনেছি, এবং এই 2টো প্রশ্নের মধ্যে 2টো প্রশ্নই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। প্রথমের প্রশ্নটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং 2 নম্বর চ্যাপ্টার 2 এ কি প্রশ্ন রেখেছি? উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। তারপরের প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্য অনুসারে উষ্ণতার তারতম্যের কারণগুলি লেখো। একটা স্তরবিন্যাস, একটা হচ্ছে কারণ। ঠিক আছে, এই দুটো খেয়াল রাখবে তোমরা, একটা হচ্ছে স্তরবিন্যাস, একটা হচ্ছে কারণ। তারপরের প্রশ্ন হচ্ছে পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির
বর্ণনা। এবং এইখানের মধ্যে প্রথমের দুটো প্রশ্নই খুব ইম্পর্টেন্ট। প্রথমের প্রশ্নটা ভেরি 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 ইম্পর্টেন্ট। তারপরের চ্যাপ্টার হচ্ছে 3 নম্বর চ্যাপ্টার। এই চ্যাপ্টারই ঠিক আছে, এই চ্যাপ্টারটা হচ্ছে এমন একটা চ্যাপ্টার, ঠিক আছে। 3 নম্বর চ্যাপ্টার হচ্ছে বায়ুমণ্ডলের যে চ্যাপ্টারটা আছে, ঠিক আছে। এই বায়ুমণ্ডলের চ্যাপ্টারই তুমি ধরে রাখতে পারো আমার পকেটে 5 নম্বর ভরাই আছে। পুরো পকেটে কি করো তোমরা 5 নম্বর এরকম করে ভরে নাও আর কি। কারণ এই দুটোর মধ্যে পড়লেই একটা তোমরা পাবেই 100% শিওর, ঠিক আছে। ইনশাআল্লাহ তোমরা কমন পাবেই এই দুটোর মধ্যে। তার মধ্যেও বলে দিচ্ছি এই দুটোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এই বছরের জন্য জোয়ার ভাটাটা। জোয়ার ভাটার প্রচন্ড মানে সমুদ্র স্রোতটা কম ইম্পর্টেন্ট নয়, এটাও ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি জোয়ার ভাটাই প্রশ্নটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, আমি বলবো যে ফার্স্ট চ্যাপ্টার থেকে 5 নম্বরের প্রশ্নগুলো না পড়াই ভালো। চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3 এ যে 5খানা প্রশ্ন রেখেছি, ঠিক আছে, এই 5খানার মধ্যে তোমরা আশা করা যায়, ঠিক আছে, তোমরা 3টে কমন পাবেই, একদম শিওর 3টে কমন পাবেই। ওই জন্যই তোমরা ভালো করে পড়ো এই চ্যাপ্টারগুলো থেকে, ফার্স্ট, সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো পড়ো। কারণ তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুবই কাছে চলে আসছে, ঠিক আছে। যদি তোমরা এই প্রস্তুতি নাও, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 5, ঠিক আছে। এটা বলে দিলাম কোনগুলো ইম্পর্টেন্ট। চলো আমরা ভারত থেকে যে প্রশ্নগুলো হওয়া দরকার সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করব। ইউএস থেকে কিছু প্রশ্ন এনেছি, আর ভারতেরই ওই পাটেরই 5 নম্বর চ্যাপ্টারে অর্থনৈতিক থেকে কিছু প্রশ্ন এনেছি। ভারতের প্রাকৃতিক থেকে আমরা মাত্র 4খানা প্রশ্ন এনেছি। কি প্রশ্ন? প্রথম প্রশ্নে দিয়েছি পশ্চিম উপকূলীয় সাথে পূর্ব উপকূলীয় সমভূমির পার্থক্য। তারপরের প্রশ্ন উত্তর ভারতের নদ নদীর সাথে দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য। তারপরের প্রশ্ন ভারতের জলবায়ুর নিয়ন্ত্রণকারী উপাদানগুলি লেখো, ঠিক আছে। তারপরের প্রশ্ন হচ্ছে ভারতের মৌসুমী জলবায়ু বা ভারতের জলবায়ুর বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এইখানে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু প্রথমেরটা, তারপরেরটা এবং ভারতের জলবায়ুর বৈশিষ্ট্যটা প্রচন্ড ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর অর্থনৈতিক থেকে কিছু প্রশ্ন নিয়েছি, যেটা একের প্রশ্নটা এই বছরের জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট, 99% চান্স আছে ইনশাআল্লাহ পড়ার। তারপরের প্রশ্নটা হচ্ছে পশ্চিম ভারতের পেট্রোরাসায়ন শিল্প গড়ে ওঠার, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ভারতের জনসংখ্যা বন্টনের কারণ, তারপর হচ্ছে কফি চাষের অনুকূল পরিবেশ। এবং এই তোমাদের জন্য 8খানা প্রশ্ন রেখেছি, যার মধ্যে মাত্র, ঠিক আছে, 4খানা প্রশ্ন তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্র দেয়, ঠিক আছে। এখানের মধ্যে কিন্তু 4টে তোমরা আশা করছি 4টেই কমন পাবে, ঠিক আছে। এবং এই প্রশ্নগুলো তোমরা প্রস্তুতি নাও, ঠিক আছে। আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে। এই ছিল আজকে তোমাদের মাধ্যমিকের, ঠিক আছে, 5 নম্বরের প্রশ্নগুলো। আশা করছি প্রশ্নপত্র আসবে, যাতে তোমরা ভালোভাবে সুন্দর করে মুখস্থ করে বুঝে মুখস্থ করে তোমরা লিখে আসবে। এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা কি করবে, প্রথমেই কি করবে, ঠিক আছে, লাইক, তারপর কি করবে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং আমার এই লজিক্যাল সাবজেক্ট চ্যানেলের সাথে সর্বদা তোমরা জুড়ে থাকবে। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে, ভূগোলের সাজেশন, ঠিক আছে। 3 নম্বরের পরের পার্টে আলোচনা করব 3 নম্বরের কিছু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং যারা ছোট ক্লাসে পড়ো, ঠিক আছে, 6, 7, 8, 9, ঠিক আছে, এখন 10-এর শুধুমাত্র ভিডিও ছাড়া হচ্ছে। এবং যখন 10-এর মাধ্যমিক পরীক্ষা হয়ে যাবে তোমাদেরও কি করা হবে, গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়া হবে এবং টপিক অনুসারে পুরো মুখস্থ করানো পড়া তোমাদের জন্য ভিডিও আনবো। এবং সাজেশন, ভিডিও, অনলাইন ক্লাসের সমস্ত কিছু তোমাদের জন্যই রাখা হয়েছে। এবং আমার লজিক্যাল চ্যানেলের সাথে তোমরা সর্বদা জুড়ে থাকো। এবং আমি শেষ কথা যেটা বলি, তোমরা সুস্থ থাকো, ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহর অশেষ রহমতে।